নাম কবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুরবান আলী রুকন, সাবেক জেলা ছাত্রদলের জয়ী সেক্রেটারি, বর্তমানে জুনিয়র দাদরা ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক হিসেবে দায়িত্ব আছি। আপনারা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, 2018 সালের নির্বাচনে আমাদের কর্নেল আজমুল্লাহ বাহার ভাই ফরিদছড়ি থেকে চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ ভোট পেয়েছিল সে অবৈধ নির্বাচনে, কারচুপির নির্বাচনে। সুতরাং 18 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রতিটা ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে আমাদের বাহার ভাই প্রতিটা ইউনিয়নের কমিটিকরণ করতে অঙ্গ সংগঠনকে গুছিয়ে রেখেছে। কিন্তু আজকে মনোনয়নের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বঞ্চিত। আমাদের কর্নেল আজমুল্লাহ বাহার স্বচ্ছ রাজনীতি করে, কোন ধরনের অবৈধ টাকা পয়সার লেনদেন আমাদের কর্নেল আজমুল্লাহ বাহারের কাছে নেই। একজন সেনাবাহিনীর সামরিক লোক, উনি ওনার তরুণ জীবন থেকে যেভাবে সেনাবাহিনীতে থেকে দেশের জন্য কাজ করে গেছেন, উনি অবসরে এসে দেশ ও জনগণের কল্যাণে এই ফরিদছড়ি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। সেই দুঃসময়ের বাহার ভাইকে ফরিদছড়ি থেকে মনোনয়ন বঞ্চিত করে হাজারো নেতা কর্মী মন ভেঙে দিয়েছে। সুতরাং মনোনয়ন তৃণমূল থেকে একটাই দাবি, ফরিদছড়িতে থেকে যোগ্য কোনো নেতা থাকে সেটা আমাদের কর্নেল আজমুল্লাহ। 18 সালে যে রক্ত এই কর্নেল আজমুল্লাহ বাহারের রক্ত ফরিদছড়ির মাটিতে পড়েছে, ওই রক্তের আমরা এই নথিতে যে শোধ করতে চাই। তৃণমূলের কথা ভেবে, বিএনপির আগামীর কথা ভেবে আমাদের কর্নেল আজমুল্লাহ বাহার ভাই, তিনি একজন সত্য, যার নামে কোথাও 1 টাকা ব্যাংকিং পর্যন্ত অবৈধ সম্পদ নাই। উনি ফরিদছড়িতে আসার জন্য আমরা অনেক রিকোয়েস্ট করার পর উনি ফরিদছড়িতে আসতে পারেন। ওনার টাকা পয়সার কোনো যন্ত্রণা দিনে আছে তৃণমূলের ভালোবাসা। বিনিময়ে হলেও আমাদের কর্নেল আজমুল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়া হোক, এখনো সময় আছে। আমরা জানি আমাদের এখানে যাদেরকে মনোনয়নের জন্য নির্বাচিত করা হয়েছে, ঋণ খেলাপের দায় আছে। সকালের পত্রিকায় 2 লক্ষ 1 কোটি টাকা একজন ঋণ খেলাপিকে এখানে মনোনয়ন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটার জন্য লজ্জিত। সারা বাংলাদেশে 4 জন প্রার্থীর নাম এসেছে, তার মধ্যে পরিচয় টু ঋণ খেলাপিকে। সুতরাং কেন্দ্র এটা বিবেচনা করুন, স্বচ্ছ রাজনীতিবিদদেরকে সামনে নিয়ে আসুন। কর্নেল বাহার ভাই একজন মন্ত্রিত্ব নেওয়ার মতো লোক। পিজিআর প্রধান ছিলেন, আইনেতে প্রধান, পিজিআর প্রেসিডেন্ট গার্ড অফ রেজিমেন্টের প্রধান ছিলেন। যে দলের প্রতিষ্ঠাতা একজন মেজর জিয়াউর রহমান, সেই নেতা একজন কর্নেলকে মূল্যায়ন করবে, এটাই স্বাভাবিক। ভাষা বুঝুন, তৃণমূলের নেতৃত্বকে ফুটিয়ে আনুন।